হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকে লম্বা লাইন না ধরে ই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি কিভাবে জমা দিবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোন থেকে এ চালান অ্যাপটি ওপেন করে তারপর লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকমের একটি ইন্টারফেস আসবে। সেবা সমূহ অপশনে ক্লিক করুন। তারপর পাসপোর্ট অপশনে ক্লিক করুন। পাসপোর্ট অপশনে ক্লিক করার পর আবেদনের প্রকৃতি এখানে ক্লিক করে কত পাতার পাসপোর্ট ইস্যু করতে যাচ্ছেন সেই অপশনটি সিলেক্ট করুন। বিতরণের প্রকৃতি সিলেক্ট করে মেয়াদ এবং কর্মদিবস সিলেক্ট করার পর দেখতে পাবেন অটোমেটিক আপনার টাকার পরিমাণটি চলে আসবে। তারপর পরবর্তী অপশনে ক্লিক করুন। এখন প্রতিষ্ঠান সিলেক্ট করে আপনার যোগাযোগের জন্য যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটি সঠিকভাবে তুলে তারপর আপনার ইমেল নাম্বারটি সঠিকভাবে তুলে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখন ব্যক্তি প্রতিষ্ঠানের অপশন থেকে ব্যক্তি সিলেক্ট করুন। তারপর যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে ব্যক্তি সেটা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করুন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সঠিকভাবে তুলুন। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি তোলার পর জন্ম তারিখটি সঠিকভাবে লিখে চেক এনআইডি এই অপশনে ক্লিক করুন। তারপর আপনার নাম এবং আপনার বিস্তারিত ঠিকানা এখানে চলে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করুন। এখন পরিশোধের ধরন অনলাইন ব্যাংকিং সিলেক্ট করুন। তারপর ব্যাংক অপশনে গিয়ে সোনালী ব্যাংক লিমিটেড সিলেক্ট করুন। তারপর দাখিল করুন এই অপশনে ক্লিক করুন। তারপর সোনালী ব্যাংকের পিএলসি অপশন আপনাকে নিয়ে আসবে। তারপর মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে যে পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন। প্রসেসিং ফি সহ আপনার কত টাকা কাটবে সেটা এখানে দেখাবে। যেহেতু আমি বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করেছি তাই পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে তুলে কনফার্ম অপশনে ক্লিক করুন। তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ভেরিফিকেশন কোডটি এখানে লিখে কনফার্মে ক্লিক করুন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করুন। ব্যাস, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনার পেমেন্টের যে রিসিট আছে চালান ফর্ম এটা চলে আসবে। এটা আপনি ডাউনলোড করে সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে আবেদন কপির সাথে সংযুক্ত করে পাসপোর্ট অফিসে জমা দিন। এমনই আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।